আসসালামু আলাইকুম। 21শে ফেব্রুয়ারি শুভরাত্রি। আজকেও আমি আমার গ্রামে সরবদহা বাজারে ইমানুর ভাই বলে একটা দোকানদার আছে, তিনি আগের দিনও একটা ফর্ম লিখে দিয়েছিলেন। তো সেদিন হয়তো রোজা ছিল না, মনে পড়ছে না। তো সেই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম। আজকেও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। বিথারি বাড়ি, যাই হোক, আমাদের সরবদহাতে দোকানদারি করে, এই যে কসমেটিকের দোকান। তো এখানে উনি কিন্তু রোজা আছেন। তো আমাদেরই পাশেরই এক ভাই, এলাকারই ভাই, তিনি এসে বললেন যে ভাই ইমানুর ভাই, আমার একটা ফর্ম লিখে দিতে হবে। তো ইমানুর ভাই তখন খাতে বসছিলেন, তখন সেই মুহূর্তে বলল যে রেখে দিই, আগে লিখে দিই। তো এটা হলো বিবেক বুদ্ধি আর শিক্ষিতর পরিচয়। আমি তো মনে করি তার মাথায় আমার সম্পূর্ণ দোয়া রইল, আরও এগিয়ে যাক দোকান চালানোর মাধ্য দিয়ে। আর এই যে ব্যবহারটি আমার খুব ভালো লাগলো, তার ভিডিওটি আজকেও করলাম। যাক, ফর্মটি কিন্তু লিখছে ইমানুর ভাই। দেখো, রোজা থেকেও এখনও কিন্তু বলতে পারতো যে আমি রোজা আছি ভাই, বাড়িতে যাও, কিন্তু বলেনি। আর যে আছে কিন্তু পাশেই আছে, ভাই টাকা কিছু চাই নাই না। আচ্ছা, রোজা ছিল নাকি? হ্যাঁ, রোজা ছিল। রোজা ছিল, তাই তো? তা আপনি রোজা ছিলেন? হ্যাঁ, রোজা আছি। আচ্ছা, তো ফর্ম লিখতে গিয়ে তাহলে কোনো টাকা পয়সা চাইনি তো? না। তো অন্য জায়গায় কি চাই? হ্যাঁ, স্বর্ণনগরে গেলে বলে দাও 50 টাকা 40 টাকা দাও, তা না গরিব মানুষ কোথা থেকে দেবো? এটাই বাস্তব। কিন্তু আসলেই আমাদের বুঝতে হবে, আমরা যদি 10টা টাকার জন্য আমরা অন্যের হাত ধরি, পায়ে ধরি, আমরা তো লেখাপড়া জানি না, মেন কথা তো এটাই। তো লেখাপড়া জানলে কি আর আপনাদের পায়ে পড়তাম? আর এই ভাইটা রোজা থেকেও কিন্তু ফর্মটি লিখে দিচ্ছে। আমরা বলছি একটা চপ দেবো বা একটা খুশি মতো একটা কিছু দেবো, কিন্তু নিতেই চাচ্ছে না। জোর করে দিচ্ছি কিন্তু বাস্তবেই নিচ্ছে না। এটাই হলো জ্ঞান, বুদ্ধি ও জ্ঞানের ভাণ্ডার। যাক, এখনও লেখাপড়া করছে ইমানুর ভাই, তার মানে দোয়া রইল আরও এগিয়ে যাক, আর দোকানটাও তার ভালো চলুক। লিখে দেওয়ার জন্য থ্যাঙ্কস, ধন্যবাদ।